টি-20 বিশ্বকাপ দলে পরিবর্তনের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে টাইগার্স ক্যাম্পের কারণে দেশে প্রস্তুত রাখা হবে মেহেদী মিরাজ ও নুরুল হাসান সোহানকে। এদিকে ব্যক্তিগত কারণে সেই ক্যাম্পে আপাতত থাকছেন না মোহাম্মদ সাইফুদ্দিন। আমি তো মনের ডাক্তার না, আমি আপনাকে মেন্টালি ফিট এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না। যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করায়ত্ত করতে পারিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারায় প্রশ্ন মানে জর্জরিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দলের এমন পারফরমেন্স নির্বাচকদের জন্য একটি শিক্ষা হিসেবে দেখছেন তিনি। দাঁড়িয়ে আছি চিফ সিলেক্টরের ইয়েতে, কাট করা আমাকে দাঁড় করেন না, অসুবিধা কি? না, এটা তো ডেফিনেটলি মানে এটা আমাদের মধ্যে তো মন খারাপ সবারই। এদিকে শুক্রবার রাতেই শেষ হয়েছে বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ। বাংলাদেশ খারাপ করলেও সে দলে পরিবর্তন আনতে চায় না বিসিবি। যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। রোববার থেকে শুরু হবে বাংলাদেশ টাইগার্স দলের ক্যাম্প। সেই ক্যাম্পে দলে রয়েছেন এনামুল বিজয়, মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনরা। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকায় সেই ক্যাম্পে শুরুতে থাকছেন না সাইফুদ্দিন। তবে টুর্নামেন্টের মাঝে কেউ ইনজুরি আক্রান্ত হলে ব্যাকআপ হিসাবে প্রস্তুত রাখা হবে সোহান, মিরাজ, ইমনদের। এনামুল বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল, দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে। এদিকে পেসার তাসকিনের দ্বিতীয় এমআরআই রিপোর্টও ভালো এসেছে। সব ঠিক থাকলে আগামী মাসের শুরুতে বোলিং শুরু করবেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।